আজ ২৬শে মার্চ ৫৬তম মহান স্বাধীনতা ও জাতীয় দিবস। ১৯৭১ সালের এই দিনে যে মুক্তির ডাক এসেছিল, ৫৪ বছর পর আজ এক নতুন ভোরে সেই বীর শহীদদের স্মরণ করছে বাংলাদেশ। আজ ভোর ৬টায় সাভারের জাতীয় স্মৃতিসৌধে রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমানের শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে শুরু হল দিবসের আনুষ্ঠানিকতা। ৯ মাসের রক্তক্ষয়ী সংগ্রাম আর লাখো শহীদের ত্যাগে অর্জিত এই স্বাধীনতার মাহাত্ম্য আজ নতুন করে জাগ্রত প্রতিটি বাঙালির হৃদয়ে। বিস্তারিত জানাবো আজকের বিশেষ প্রতিবেদনে। ভোর ৬টায় কুয়াশা ভেজা সকালে সাভারের জাতীয় স্মৃতিসৌধ প্রাঙ্গণে পৌঁছান রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী তারেক রহমান। বীর শহীদদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে পুষ্পস্তবক অর্পণ করেন তারা। এ সময় সেনাবাহিনী, নৌবাহিনী ও বিমান বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় অভিবাদন জানায়। পুষ্পস্তবক অর্পণের পর কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে মহান মুক্তিযুদ্ধের শহীদদের প্রতি সম্মান প্রদর্শন করেন রাষ্ট্র ও সরকার প্রধান। রাষ্ট্রীয় আনুষ্ঠানিকতা শেষে বিএনপির চেয়ারম্যান হিসেবে দলের সিনিয়র নেতাদের নিয়ে আবারও শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী তারেক রহমান। সাথে ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ দলের শীর্ষ নেতৃবৃন্দ। শ্রদ্ধা নিবেদন শেষে শহীদদের আত্মার মাগফিরাত কামনায় মোনাজাত করা হয়। এ সময় মির্জা ফখরুল বলেন, আজকের এই দিনে আমাদের প্রধান লক্ষ্য শহীদদের স্বপ্নের সেই বৈষম্যহীন ও গণতান্ত্রিক নতুন বাংলাদেশ গড়ে তোলা। আজ থেকে ৫৫ বছর আগে ১৯৭১ সালের এই দিনে পাকিস্তানি হানাদার বাহিনীর কবল থেকে মাতৃভূমিকে মুক্ত করতে শুরু হয়েছিল সশস্ত্র প্রতিরোধ। ৯ মাসের রক্তক্ষয়ী যুদ্ধ, মা বোনের সম্ভ্রম আর লাখো প্রাণের বিনিময়ে ১৬ই ডিসেম্বর অর্জিত হয় চূড়ান্ত বিজয়। আজকের এই দিনটি সেই শ্রেষ্ঠ অর্জনের সূচনালগ্ন। দিবসটি উপলক্ষে রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী পৃথক বাণী দিয়েছেন এবং আজ সারা দেশে সরকারি ছুটি পালন করা হচ্ছে। নতুন বাংলাদেশের এই স্বাধীনতা দিবসে আপনার প্রত্যাশা কি? বীর শহীদদের প্রতি আপনার মনে শ্রদ্ধা জানাতে কমেন্টে জয় বাংলা বা বাংলাদেশ জিন্দাবাদ লিখুন। স্বাধীনতা দিবসে সারা দিনের সব বিশেষ অনুষ্ঠানের আপডেট পেতে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন। সবাইকে মহান স্বাধীনতা দিবসের শুভেচ্ছা। ধন্যবাদ।